আসসালামু আলাইকুম সবাইকে। আমি না বুঝি না, দেশ নিয়ে কথা বলতে হইলে কেন আমাকে বিএনপি অথবা আওয়ামী লীগের লোক হইতে হবে। আমি দেশ নিয়ে কথা বলতেছি, আমি তো কোনো চোরের পক্ষে কথা বলতেছি না, দেশের মানুষের পক্ষে কথা বলতেছি। আমি চোরদের পক্ষে কখনো কথা বলবো না। আওয়ামী লীগ হচ্ছে বর্তমান চোর, আর বিএনপি হচ্ছে এক্স চোর। হ্যাঁ, সবাই কম বেশি সবাই চুরি করছে, নাহলে তো সরকার পতন হইতো না। 20 বছর আগে 20 বছর আগে মানুষের বিএনপির আবার ভোট দিত। সবাই চুরি করছে। এই 20 বছর পর্যন্ত আওয়ামী লীগ চুরি করছে, যার কারণে এখন মানুষ আওয়ামী লীগকে দেখতে পারতেছে না। তো আমার মতে, মানে আমি যেটা চিন্তা করি আর কি, এই আমার ব্যক্তিগত মতামত এটা, যে বাংলাদেশে ক্ষমতা আসার দরকার হয়েছে শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, যারা বর্তমানে দেশে আছে, যারা স্টাডি করতেছে, যারা দেশ সম্পর্কে বুঝে, দেশের সব এই প্রবলেম ওরা ফেস করতেছে, ওরা অনেকে স্ট্রাগল করতেছে। শুধুমাত্র তাদের মধ্য থেকে যদি মানুষ ভোট দিয়ে নির্বাচন করে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে, তাহলেই দেশের উন্নতি হবে। কারণ তারা দেশটাকে বুঝে, দেশের সমস্যাগুলোকে বুঝে। তারা যদিও চুরি করে, এই যে যারা পলিটিশিয়ান, যারা শুধু পলিটিক্স করে, অশিক্ষিত, যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে ব্যক্তিগতভাবে, তাদের থেকে অনেক ভালো করবে। তারাও চুরি করবে না যে এটা না। সবাই পলিটিক্সে যারাই আসে, এটা ওয়ার্ল্ডের সব দেশেই হয়, কেউ বেশি করে কেউ কম করে, কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা আসলে ওইখানে ওরা চিন্তা ভাবনা করবে। দেশের ক্ষতি হয় এমন কিছুই তারা করবে না। কারণ ওইটা পলিটিক্স এমন একটা জায়গা, এমন একটা কাজ, ওইখানে আপনাকে বাধ্য হয়ে কিছু করতে হয়। ওইটা আমাদেরকে বুঝতে হবে। ওইখানে ফেরেস্ত কেউ থাকতে পারে না, ঠিক আছে? যেখানে আমাদের দেশে এই মসজিদে যে কমিউনিটি আছে, ওরাও চুরি করে, এটা সব জায়গায় ঘটে। এখানে এখন আমি ডাইরেক্ট বলতেছি আর কি, অনেকে এটা বলে না, এই কারণ ভয় পায় কে নাকি কিছু বলি ফেলে। তো ওইখানে আপনার মসজিদ, মাদ্রাসা কমিউনিটি, ওইখানে আপনার পলিটিক্সের এত অন্য লেভেলে। তবুও শিক্ষিত মানুষ যদি একটা ভালো জায়গা থাকে, ওরা বুঝে শুনে করে সব কিছু। ওরা যারা চোর, যারা জাতিগতভাবে চোর, যারা বংশগতভাবে চোর, তাদের থেকে অনেক ভালোভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে। এটাই আমার আইডিয়া আর কি। তো আমার সাথে অনেকে একমত না হইতে পারেন। তো একমত না হইলে যে আমাকে বলতে হবে তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি ওই দল করো, ওই দল করো, এটা কোনো কথা না। এটা হচ্ছে আপনারা না বুঝি কমেন্ট করেন। তবুও যাই হোক, আমার মতে হচ্ছে দেশটা, প্রত্যেকটা দেশ, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে যদি ঠিক জায়গায়, ঠিক চেয়ারে, ঠিক গদিতে শিক্ষিত লোক থাকে, ওই দেশটার উন্নতি হবেই। ওইখানেও উন্নতি কেউ ঠেকে রাখতে পারবে না। ঠিক, এটাই আমার মতামত আর কি। আমাদের দেশে হিরো আলমকে পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ওকে দিতে। হিরো আলমের কি যোগ্যতা আছে? পড়ালেখার তো একটা যোগ্যতা থাকার দরকার, কিছু সার্টিফিকেট থাকার দরকার, নাহলে তো আমরা সবাই যাই আপনার নির্বাচন করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার সাথে একমত না হইলে কি করবেন? গালিগালাজ করি, কিছু করার নেই।